হাজিরিন, আল্লাহর কোরআন বলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। বোতল একটা লইয়া বোতল টানের কায় বাপের কায় বিয়াই ভালো আছে। মক্কা মদিনায় খুদার ঘর ধরে কাঁদবে, মাফ করে দাও। শয়তানে হাসে তো উড়ে সিটার। শয়তানের আইন মানিয়া মানুষের রক্তগুলি চুষিয়া দেশের রাষ্ট্রের সম্পদগুলি চুরি করিয়া সুদের আর ঘুষের কারবারি করিয়া ঢাকা বড় বড় শহরে বাড়ি গাড়ি বানাইয়া হারাম উপার্জনে হারাম সন্তানদেরকে যারা খাওয়ায়। Akai Jiban Media. কাশি কাপড়বাসী যত দূরে মাইকের আওয়াজ যায় কথাগুলি শুনে যাবেন। সাহাবীরা যদি আমরা দেখতো তো মুসলমানই বলতো না। বলে হুজুর কারণ কি, কেন মুসলমান বলতো না? সাহাবীরা, নবীর ১৬ লক্ষ সাহাবী ছিল, এমন কোন সাহাবী নাই রে হৃদয়ের কলিজার ভিতর থেকে রসুলকে ভালো না বাসত। আল্লাহর তাওহীদ, আল্লাহর তাওহীদ কালেমার জন্য সাহাবীদের জীবনের সব তারা উজাড় করে দি। নবীর সাহাবীরা রসুলকে ভালোবেসে গেছে, দুনিয়ার সব উজাড় করে তারা দিয়ে দিছেন। সাহাবীরা পাহাড় আর পর্বত দেখে আল্লাহ চিনে নাই, সাহাবীরা আল্লাহ রসুল দেখে আল্লাহ চিনেছিল। কথা বলেন ঠিক কিনা? কালেমা প্রথম আসলো, প্রিয় নবী কালেমার দাওয়াত দিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম কালেমা যিনি গ্রহণ করলেন তিনি একজন নারী, আমাদের আম্মা জান তাহেরা তৈয়্যিবা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তারপরে আরেকজন নারী দিন কবুল করলেন, তার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একেবারে হত দরিদ্র গোলাম শ্রেণী ছিল। ওই সমাজে গোলামের কোন মর্যাদা ছিল না, কোন ৪ পয়সাও দাম ছিল না। শুধু কালেমা পড়ছে। আবু জাহেলের দল তারে ধরে নিয়ে এসে হাত পা বাঁধল। মনোযোগ দিয়ে আবু জাহেল বর্ষা এনে তার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে নির্মম ভাবে তাকে হত্যা করল। হাজার হাজার আরববাসী কেউ বাধা দিল না। গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছিল, কিন্তু সুমাইয়া ঈমান বিক্রি করে দেয়নি। শুধু একটা কথা আল্লাহকে বলেছিল, হে রব, আমি আজ কালেমা পড়েছি, কালেমার জন্য ওরা আমাকে নির্মম ভাবে পৃথিবীর পৈশাচিক নিকৃষ্টতম ভাবে আমাকে ওরা হত্যা করতেছে। আল্লাহ রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাকে হেদায়েত দেওয়ার পরে আপনি গুমরা বানায়েন না, কালেমা দেওয়ার পরে অন্তর থেকে কালেমা নিয়ে যায়েন না। আমাকে এই সময় ধৈর্য ধরার তৌফিক দেন। আর আমার দেশের বেডি লিপস্টিক নষ্ট হবে, ওযুই করে না। কথা বলেন না, লিপস্টিক নষ্ট হবে, বেডি ওযু করে না। এত বেডি দিয়ে ইসলামের কি হবে? বেডি ঢাকার শহরে কোনো বেডির বাড়ি থাকলে তো বেডি সামনে দিয়ে উড়ে। ঠিক আছে বলেন কেন? সিলেটে শহরে কোনো বেডির যদি বাড়ি থাকে তো বেডি আকাশ দিয়ে উড়ে উড়ে ভাব বেডি প্রধানমন্ত্রী। একবার কর্মচারী ফিটা, কামলা বেডির ফিটা, ড্রাইভার ফিটা, দারোয়ান ফিটা, বেডির তাল ঠিক নেই। স্বামীরও মাঝে মধ্যে জুতা দিয়ে ফিটা। এবার স্বামীরা কোনোদিন সুখ পায় না। সুখ নাই রে সুখ পরাণের পাখি, সিলেট জেলা বিয়া কইরা তারপরে কি তাজপুরে থাকি আমার সুখ নাই রে।
সুখ কেন নাই জানেন? বলতেছে আল্লাহর আইন যারা মানে তাদের ঘরে সুখ আছে, শয়তানের আইন মানিয়া মানুষের রক্তগুলি চুষিয়া দেশের রাষ্ট্রের সম্পদগুলি চুরি করিয়া সুদের আর ঘুষের কারবারি করিয়া ঢাকা বড় বড় শহরে বাড়ি গাড়ি বানাইয়া হারাম উপার্জনে হারাম সন্তানদেরকে যারা খাওয়ায়, স্ত্রীকে যারা খাওয়ায় হারাম, তাদের বউরা কয়ে লাভ নাই, তাদের বেটারা ছেলেরা বার হাউসে যাইয়া বাবের পকেটের পয়সা খরচা করে মদ পান করে, বোতল সার মুড়ি, বোতল সার কিনছে, হ্যাঁ দেখায় এক মিনিট, বোতল সার, বোতল একটা লইয়া বোতল টানের কায়, বাপের কায় বিয়াই ভালো আছে, বাপের কায় বিয়াই ভালো ভালো, বাপের চিন্তা করে কি জন্মাইছি, কিন্তু বাপের তো চিন্তা নাই, হারাম দিয়া মানুষের রক্ত চুষিয়া যারা টাকা রুজি করিয়া সন্তানকে খাওয়া, ওয়াল্লাহি বিল্লাহি এবং তাল্লাহি ও সন্তান ও ছেলে ও মেয়ে ও স্ত্রী মানুষ হবে না, মানুষ হবে না, মানুষ হবে না। কথা কোন ঠিক না? অবশ্যই অবশ্যই না। মানুষের চোখের পানির রুজি সে নিয়ে চলে গেছে, মানুষের রক্তের রুজি সে নিয়ে গেছে। দুদিন পর পর স্ত্রী পিডা, ফুলা পিডা, মায়ের দেহে আর একটা হয়েছে ঘরের ভিতরে, বাহে জিগা কেডা, বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা কথা কি ফ্রেন্ড? কুত্তা ফ্রেন্ড। লজ্জা করা উচিত, একটা বাপের ওই সময় মরে যাওয়া উচিত যার নিজের কন্যা সন্তান অন্যের পুরুষ বেটা ঘরের ভিতরে নিয়ে এসে বয়ফ্রেন্ড, ও বাপ মরে যাওয়া উচিত। ও কাপুরুষ বেঁচে আছে কেন? কি কথা বলেন না? ও কাপুরুষ কেন বেঁচে আছে? তো মরে যাওয়া উচিত। উম্মতের অধঃপতন শুধুমাত্র সাহাবা ইজমাইল আউলিয়া কেরামের আদর্শ মানা না মানার কারণে। মানুষ হারাম উপার্জনে কত দ্রুত গতিতে কোটি টাকার মালিক হবে সেই জন্য পাগল পারা হয়ে গেছে। প্রতিযোগিতা চলতেছে আজকে সারা ওয়ার্ল্ড, বাংলাদেশের বেশি অধিক পরিমাণে হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা, মুরগায় কি হরতাল ডাক দিছে? মুরতায় হরতাল দিছে, তোরা ডিম পেড়ে খা, আমরা ডিম দিব না। কত বড় সিটার গোডাউনের ভিতরে ডিম হান্দায় থুয়ে দিচ্ছে, বাজারে কৃত্রিম সংকট করিয়া ৫-৭ দিনের ভিতরে কোটি কোটি মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা রুজি করে কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়ে ফেলছে। এদের ভিতরে হাজি ফাজিও আছে। মক্কা মদিনায় খুদার ঘর ধরে কাঁদবে, মাফ করে দাও, শয়তানে হাসে তো উড়ে সিটার। তুই বাংলাদেশের জিম চুরি করে এসে কাবা ঘর ধরে কাঁদতেছিস। আমি ৯ লক্ষ বছরে যা ভাবি নাই, তুই ৬০ বছরে তার সাথে বেশি সিটারি করে ফেলেছিস। শয়তানকে চাচা, তোর কাছে আমার যাওয়া যাবে না, তুই আমার সাথে বেশি ডিগ্রি দাঁড়ি, যা চলে যা। হাজিরিন, আল্লাহর কোরআন বলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ ডেকে বললেন, হ্যাঁ হাবিব বন্ধু, উম্মতকে জানায় দেন, আমি মালিক নির্দেশ প্রদান করলাম আমার বান্দারা যেন ন্যায় ইনসাফ করে, ন্যায় করে, অন্যায় যেন তারা না করে কখনো।
বলে হেসাম আর যেন সে দয়া করে, দয়া দয়া দয়া, ন্যায় বিচার করবে, দয়া করবে, ন্যায় বিচার করবে, দয়া করবে। খুবই মনোযোগ দেয়। বর্তমান ইরাক এবং বিরাট বড় পৃথিবী ছিল তখন, একটা মুসলিম মিল্লাতের খেলাফত আব্বাসীয়দের মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিফার মধ্যে একজন হারুনুর রশিদ খলিফা। তিনার স্ত্রী ছিল জুবাইদা। তাহাজ্জুদ নামাজ কখনো কাজা করত না। রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা পয়সাও তিনি নিতেন না। টুপি বানাইতেন, নিজের হাতে টুপি বানাইয়া টুপি বিক্রি করে, এই টুপি বিক্রি করা টাকা দিয়ে তিনি খাবার খাইতেন। রাজকোষ থেকে তিনি কোনো বাইনা বেতন নিয়ে খাবার কিনতেন না। ওই খাবার খেয়ে জুবাইদা সংসার চালাইতো। আর আমার দেশের জুবাইদা উন্না থাকে পিছে, জুবাইদা থাকে আগে আগে। কষ্ট হইতেছে? জুবাইদা ওরে দাঁড়ায় থাকলে একটা মজা আছে, দাঁড়ায় হওয়ার সময় একটা মজা আছে, শরীরটা গরম গরম থাকে, ঠিক আছে না? তাই তো দেখছি স্লোগান মেরে দিচ্ছে। আমার কথা হলো যে যেমনি পারে শুনুক, দাঁড়ায় শুনুক, না ঝুলে শুনবে, না বসে শুনবে, না শুয়ে শুনবে, শুনুক। আমি বইতে টইতে করি, শুনতে থাক, শুনতেছে শুনে যেমনি যে মজা পায়। অনেকে বসতে পারে না, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা থাকতে পারে, বসলে পাশের লোকজনের ডিস্টার্ব হতে পারে। এই জন্য সে আগে আর গুল্লে দিয়ে কাম সেরে দিয়ে আবার এসে দাঁড়ায় না। কিশোর কিছু নাই তো, এটা কি করার আছে? সে তো ওয়াজ থেকে যাইতে চাইতেছে না। এই জন্য সিচুয়েশন বুঝতে হবে। থাক, যে যাবে চলবে না, হয় না, আরো জলবে চলবে। খলিফা হারুনুর রশিদের বিবি জুবাইদা কত বড় খলিফা ছিলেন একটু হিসাব আপনাকে কষে দিয়ে আজকে ইরান, সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর, এরপরে আপনার আছে তিউনিশিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান। বিরাট পৃথিবীর খলিফা হারুনুর রশিদ, এত বড় দেশের খলিফার স্ত্রী টুপি সেলাই করে সংসার চালায়। আর আমার দেশের কোন অফিসার যদি হয়, একটা অফিসার হয়েছে, তার বউয়ের ভাবের জ্বালায় রাস্তায় চলা যায় না। এই অফিসারের চাইতে অফিসারের বউয়ের গ্রেড বেশি। পুরি বাপ নিছি, বাপরি বাপ। পর্দা নেই, ফুসিতে নেই, কাপড় নেই, চুপড় নেই, তোর বাপ কি? বেড়া মানুষের ফ্যান লয়ে গেছে, বেড়া মানুষের গেঞ্জি লয়ে গেছে, বেড়া গো এই জামা লয়ে গেছে। তুই এত কিছু নিতে চাকরিটা লয়ে যাবে। বেড়া না বেড়ি কোনো তাল বোঝা যায়। মনে কিছু নিয়ম নাই, গুলি জাহান্নামের কারণ। এর ভিতরে আবার সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে ঢুকে দিছে শনিবার। বইয়ের ভিতরে লেখছে লেখক, দেখে আমি এই সৃষ্টিগতভাবে পুরুষ, কিন্তু মনে মনে মাইয়া। ও বেড়ারা ধরিয়ে নিয়ে যে বেড়া লেখছে, তার বউয়ের লগে খিরুন ছিঁড়ে ধরাই দিয়ে ঢাকার শহরে রমনা ফার্কে দিয়ে রাত 12টার সময় সাইডে দিয়ে যদি কওয়া যায় যে হিরুন ছিটা এই বেড়া, কিন্তু মনে মনে বেডি। যা তোমার বউ তোমার দিয়ে দিলাম, নিয়ে যাও। মানবে? যে লেখছে সে তো মানবে।
এগুলি আজারে শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের দেশের ছেলেপেলের মস্তিষ্ক নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এই সব হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার, শত শত কোটি টাকা এদেশে পাচার করে এনে এদেশে এনে আমার দেশের যুবকদেরকে নষ্ট করে দেওয়ার গভীর কঠিন ষড়যন্ত্র চলতেছে। 360 আউলিয়ার দেশের মুসলমান আমরা যতদিন পর্যন্ত জিন্দা থাকবো আমাদের সন্তানদেরকে কখনো সমকামিতার দিকে ঠেলে দিয়ে তার জীবনকে ধ্বংস করে দিতে পারবো না। প্রয়োজন মধ্যে জিহাদ করবো। কথা বলেন ঠিক না? আমার দিকে তাকান। ট্রান্সজেন্ডার, সমকামিতা, পুরুষে পুরুষে অকাম, যা কুত্তাও কোনোদিন চিন্তা করে নাই। কি কথা খারাপ খুশি ভাই? আপনার বাড়ি তো গরু আছে, কোনোদিন দেখছেন পুরুষ গরু আর পুরুষ গরুর সাথে এই অকাম করছে? গরু চিন্তা করলো না, ছাগলে চিন্তা করলো না, কুত্তাই চিন্তা করলো না, শুয়োরও চিন্তা করে নাই। এই মানুষই এটা করিয়া সারা পৃথিবীতে সমকামিতা এগুলি প্রতিষ্ঠিত করার জন্য আমার বাংলাদেশে কোটি কোটি টাকা আসে। আরে আমার দেশের কত মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, আমার দেশের কত বাবা টাকার অভাবে কম্বল কিনতে পারে না, আমার দেশের কত বাবা টাকার অভাবে একটা ইনহেলার কিনতে পারে না, আমার দেশের কত মা টাকার অভাবে এই মাহে রমজানে একটু ভালো ইফতার করতে পারে না, সেহরি করতে পারে না। ওরা সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশে টাকা হয়। এর অর্থই হচ্ছে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য এই ইহুদিবাদ, এই দুশ্মনগুলি উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না? এগুলি অনেক বড় দুর্বিষহ। কল্পনা করতে পারবেন কত বড় নিকৃষ্ট অপরাধ যা পশু পাখিরা পর্যন্ত চিন্তা করে নেই, সেটা মানুষ চিন্তা করেছে। এগুলো শুনলে তো গাছি উঠে ঘৃণায় শরীর থেকে কুত্তার বিষ্ঠা। কুত্তা বমি করার পরে, খাওয়ার পরে যেটা বমি করে এটাকে বলা হয় বিষ্ঠা। এই কুত্তার বিষ্ঠা যেমন নাপাক, আন্দা, গান্দা, পাচা, এই সমকামী যারা হচ্ছে তারা হলো এর চাইতে কুত্তার বিষ্ঠার চাইতে পচা। কথা বলে ঠিক কিনা? মানব জাতি কাজ করতে পারে, মানুষই কাজ করতে পারে। প্রিয় হাজিরিন, শরিয়াতের এরকম বহু মাসালা আসছে যারা সমকামী খোলাফায়ে রাশিদ তাদেরকে আগুন দিয়ে পুড়াই দিতেন। পৃথিবীতে চিহ্ন পর্যন্ত তাদের রাখা হতো না। আল্লাহ এই সমকামিতার জন্য একটা জাতিকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এর জাতির নাম কওমে লূত। এখনো সেই সিরিয়া, এরপরে আপনার ফিলিস্তিন, জর্দানের এক অংশ মিলে এখন আপনারা দেখবেন বাহারে মায়াত, মরা সাগর, যাকে ডেড সি বলা হয়, মরা সাগর এখনো আছে। পৃথিবীর সব সাগরের পানি লোনা, কিন্তু এই মরা সাগরের পানি অন্য পানি থেকে 10 গুণ বেশি লোনা। কোনো মাছ, কোনো প্রাণী সমুদ্রের মধ্যে বাঁচে না। কারণ কি? এই মানুষগুলি সমকামিতায় লিপ্ত ছিল। ট্রান্সজেন্ডার সমকামী ছিল, তারা সমকামী। পুরুষে পুরুষে অকাম করতো, নারী নারী অকাম করতো। কয়েকদিন আগে খবরে দেখলাম এই 2 হিন্দু বেডি, এক বেডি আর এক বেডিরে বিয়ে করছে, এক পুরুষ আর এক পুরুষে বিয়ে করছে। আস্তাগফিরুল্লাহ আযীম, বেডি বেডি বিয়ে করলো, বাচ্চা হবে কার? আপনি একটু চিন্তা করেন কতটা অসুস্থ মস্তিষ্কেরা। এরা মানব জাতির কীট পতঙ্গ, সার পোকার তেলা পোকা। ও মানুষই হতে পারে, সে মানুষের কাতারেই পড়তে পারে। পরে হিসাব করে ধর্ম পড়ে আসে তো হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম, সেটা পড়ে আসে। যারা ট্রান্সজেন্ডার, এই সমকামী এবং পুরুষে পুরুষে বিয়ে করে, নারী নারী বিয়ে করে, ও তো মানুষের কাতারেই ধর্ম পড়ে আসে। কি কথা করলে কেন? ও তো মানুষের কাতারেই না। যেটা পশু চিন্তা করে নাই, কুত্তা
চিন্তা করে না, শুয়োরে যেটা চিন্তা করে না তার চাইতে বেশি চিন্তা মানুষই করে ফেলেছে। হাজিরিন, কওমে লূত আলাইহিস সালামের উম্মতগুলি এগুলি করত। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, খোদার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ভাতিজা লূতকে বললেন, লূত রে, তুমি তো আমার ভাতিজা, ওই জনপদের জন্য তোমাকে নির্বাচন করলাম, কালেমার দাওয়াত তুমি দিতে থাকো। লূত আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য এই অঞ্চলে চলে গেলেন। বহুদিন আল্লাহর নবী চেষ্টা করলেন, মুষ্টিময় কিছু মানুষ মাত্র ঈমান আনলো, বাদ বাকি সব মানুষগুলি ওই দলের সদস্য হয়ে গেল। এমনকি চিন্তা করলো মাথা হেঁট হয়ে যাবে, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত ওই দলের সদস্য হয়ে গেল। চিন্তা করতে পারছে না, একজন নবীর স্ত্রী ওই দলের সদস্যকে নাম লিখেছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ভাস্তি, আপনার ভাগ্নি, আপনার বোন, আপনার ভাই এ দলের সদস্য হয়েছে। বল হুজুর প্রমাণ কি? আজকে যদি আপনার সিলেটের ওই স্টেডিয়াম মাঠে যদি বিদেশ থেকে নর্তকী আনা হয়, নর্তকী শিলছেন যে বেরিরা দেহ দেখাইয়া নাচছে নেচে টাকা রুজি করে, এই নর্তকী আনিয়া যদি নাচানো হয় আর গান গাওয়া হয়, আরে সিলেটের লক্ষ লক্ষ যুবক ওই নর্তকীর নাচ দেখার জন্য হাজির হবে। কথা বলেন, আসতে বললেন কেন? জোরে বলে। কোথার থেকে আসে এই লক্ষ লক্ষ যুবকগুলি? ওরা কি আসমান থেকে আসছে না ভিন্ন গ্রহ থেকে আসছে? ও আপনার আত্মীয়, আপনার স্বজন ও প্রতিবেশী, আপনার এলাকার, আপনার গ্রামের মানুষ। এর অর্থ হচ্ছে আমরা ডিমোশনের মধ্যে আছি। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে কল্পনা। লূত আলাইহিস সালামের স্ত্রী দলের সদস্য। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল যাও, দুইটা মেসেজ নিয়ে তুমি ইব্রাহিমের কাছে যাবা। জিবরাইল সাল্লাম এক নম্বর মেসেজ হলো, আমার ইব্রাহিমকে আর একটা পুত্র সন্তানের সুসংবাদ দিবা। আর একটা মেসেজ তুমি দিয়ে দিবা, ইব্রাহিম আলাইহিস সালামকে বলবা, লূত আলাইহিস সালামের কওমকে আমি ধ্বংস করার জন্য আল্লাহর হুকুমে যাচ্ছি। হযরতে জিবরাইল ফেরেশতানি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি আসলেন মানবের বেশে। আল্লাহর খলিলকে সালাম দিলেন, হুজুর আমরা আপনার কাছে আসছি। হযরত ইব্রাহিম ছিলেন খুবই মেহমান প্রিয়। মেহমান দেখলে ইব্রাহিম আলাইহিস সালাম খাবার না খাওয়াই আসতে দিতেন না। আপনাদের সিলেটের মানুষেরও একটা গুণ আছে, মেহমান প্রিয়। ফার্ম মারতেছি, ফার্ম দিচ্ছি, তবে ফার্ম না হলে সিলেটে মেহমানদেরই হয় না। ফার্ম থাকতেই, চা থাকতেই, চার ফার্ম, এটা সিলেটের প্রধান খাদ্য। কি কথা কথা, চার ফার্ম হচ্ছে সিলেটের প্রধান খাদ্য। খানো জঙ্গলে খুব ভালো, চা খুব ভালো। আমি বহুদিন আগে, তখন স্টুডেন্ট, আলিমে পড়ি, তখন কারেন্ট ওয়ার্স একটা আছে না, এটা খুব পড়তাম। এর ভিতরে চার উপকারিতা সম্পর্কে আমি পড়ছিলাম, তখন আমার মনে আছে এক কাপ চার ভিতরে 3টা আপেলের গুণাগুণ থাকে। এক কাপ চার ভিতরে রং চা, দুধ চা, রং চা, পারলে চিনি ছাড়া খাবে। এখনকার যে চিনি ভেজাল, আমি চিনি খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু খাবো না, ডায়াবেটিস নেই, ইচ্ছা করে খাই। মনোযোগ দিয়ে, এই এক কাপ চার ভিতরে 3টা আপেলের প্রোটিন থাকে। চা খাইলে হাড় মজবুত হয়, দাঁতের মাড়ি শক্ত হয় এবং হজম শক্তি বৃদ্ধি হয়। চা চা খাবে, বেশি করে খাই। হ্যাঁ, রং চা, চিনি ছাড়া খাওয়াই ভালো, সাথে একটু আদা হইলে আরো ভালো। আদা হচ্ছে এমন একটা খাদ্য, আল্লাহ জান্নাতে ঢুকাইয়া আপনারা আদার শরবত খাওয়াইবা।
কে সুবহানাল্লাহ আস্তে কইলেন কে জোরে কর। জান্নাতে ঢুকে আল্লাহ আদার শরবত খাওয়াই, এই জন্য আদা দিয়ে খাবে। আদা আরো গুণাগুণ, কোরআনে আদার কথা আসছে, 3 ফলের কথা আসছে, জৈতুনের কথা আসছে। খাই তো খালি ফুচকা, খেজুরের কথা আইছে, দুধের কথা আইছে, তা খাই ফুচকা আর খাই চটপটি। নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। বেডিরা তাই আরে খাচ্ছে ছাগলের মতো পরে ফার্মেসিতে ইয়ে কয় আমারে 2 পাতা সার্জেন দিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মত কিছু না কিছু প্রত্যেক দিন তোমরা দুধ পান করবে, কারণ দুধের ভিতরে সমস্ত তৃণভুজের নির্যাস থাকে। মুসনাদ আহমদের, মুসনাদ ইমামে আজমের হাদিস। আল্লাহ রাসূল আরো বলেন উম্মত তোমরা তোমাদের বাচ্চাদেরকে এবং গর্ভবতী নারীদেরকে তাজা তাজা খুব ভালো ভালো খেজুর তোমরা বাচ্চাদেরকে খাওয়াবা। বাচ্চারা খাওয়ান কি? ওই সুইং গাম, এরপরে চিপস, এই বাজে জিনিস এগুলো খাও, এই আবিজাবি এগুলো বাচ্চাদেরকে খাও। আল্লাহ রাসূল বলেন তাজা তাজা খেজুর খাও, ফল খাও, ভালো জিনিস খাও, আবিজাবি দিবেন। বেডিরা ফুচকা পাইলে চটপটি পাইলে মহা খুশি। স্বামী বিদেশ, চটপটি হাউসের মার্কেট খুব খারাপ, বিরাট অবস্থা। এই নরসিংদী চটপটির ব্যবসা বলা, নরসিংদী আমার এক লোক হুজুর বিরাট মার্কেট, বিকেল বেলা আসলে হাজার হাজার বেডি কোথার থেকে আসে আল্লাহ জানে, খালি চটপটি আর ফুচকা খাইতে চলতেছি। তবে সিলেটে সাধারণত মহিলাদেরকে রাস্তাঘাটে কম দেখা যায়। মারহাবা কইলেন না? না রাস্তা হয়ে গেছে, আর জোরে বলেন একটু কম, সিলেটের তুলনামূলক একটু কম। আর বরিশালের ভোলায় আপনি সহজে নারীদেরকে রাস্তাঘাটে পাবেন না। ওহন তো কয়ে লাভ নাই, জরিনার মায়ের কথা হবে না, কথা শুনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে খাওয়ানোর জন্য ছাগল জবাই করলেন। আম্মা জান সারা আলাইহিস সালামের কাছে যা বললেন, বিবি রে রুটি বানাও, মেহমান আসছে, মেহমানকে খাওয়াইতে হবে। আল্লাহর খলিল ছাগল জবাই করে রুটি রান্না বান্না হয়ে গেল। রান্না বান্না হয়ে যাওয়ার পরে আল্লাহর খলিল বসে গেলেন। ওই ফেরেশতা, খোদার খলিল তখনও বুঝতে পারেন নাই তার আল্লাহর ফেরেশতা। 12 জনকে বসাই দিলেন, আল্লাহর খলিলে বসে গেলেন। দস্তরখানা বিছানো হলো। দস্তরখানা আজকে থেকে না, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। খাবারের সময় দস্তরখানা বিছাবেন, এই সুন্নত তো এই উম্মত ভুলে গেছে। এই উম্মত এই সুন্নতের কথা মরে নাই। আরেকটা সুন্নত ছিল আল্লাহর নবী, আমাদের নবীজির সারা জীবনের আরেকটা সুন্নত হলো খুঁটে খুঁটে ঘুরে 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 গরিব উম্মতের বাড়ি খোঁজ নিয়ে দেখতেন কে খায় কে না খেয়ে থাকে। আমাদের দেশের ধনীরা খায় কিন্তু গরিবের বাড়ি খোঁজ নেয় না। আপনি রাত্রিবেলা খেয়ে ঘুমাইলেন, প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে, আল্লাহর কসম করে বলি তাহাজ্জুদ নামাজ পড়ল, আপনার নাম মুমিনের কাতারে লেখা হবে না, লেখা হবে না, লেখা হবে না। ইসলাম এটার নাম। আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে থাকার নাম হলো ইসলাম। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এখন আমরা ইসলামের ভিতরে যে সিস্টেম বাস, আইকেল বাস দি কে কারে বাস দি কালে বাস, কে কার ক্ষতি করবে, কে কার মাথায় বাড়ি দিবে, কে কার বিয়ে বাঙ্গনি দিবে, কে কার ফিসে লাগবে, এ খালি এই চিন্তা। কি কথা বলেন? এসব অসুস্থ মস্তিষ্ক, অসুস্থ অসুস্থ, এগুলো অসুস্থ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে সামনে নিয়ে খাইতে বসে গেলেন। খোদার খলিল খাওয়া শুরু করলেন বিসমিল্লাহ বলে। মেহমানরা বিসমিল্লাহ বলছে, তবে হাত লাড়াচাড়া করে খায় না, কারণ ফেরেশতারা তো খাবে না।
কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, মোহ নাই, হিংসা নাই, কামনা বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, ক্ষুধা, তৃষ্ণা, ভয়, ভীতি, এরপরে আনন্দ, এইগুলি সব কিছু থেকে তারা মুক্ত। আর শুধুমাত্র আল্লাহ তাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। তারা সবসময় আল্লাহর দিকে নিজেকে রুজু রাখে এবং আল্লাহর হুকুম পালন করার জন্য তারা সবসময় ব্যস্ত থাকে। আর আমাদেরকে আল্লাহ কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, হিংসা দিছে, কামনা বাসনা, রিয়া, ক্ষুধা, আশা, আকাঙ্ক্ষা, হায়াত, মৌত, এগুলি সব আল্লাহ আমাদেরকে দিলেন। দিয়া নেগেটিভ আর পজিটিভ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন। আর একটা শয়তান আমাদের পিছনে লেগে গেল। এই ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, এটা আমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেয়। এই সমস্ত ধোঁকা থেকে মুক্ত হইয়া কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা বাসনা সব নেগেটিভ থেকে বান্দা জুদা হইয়া যখন সেজদার মধ্যে পড়ে যায়, আল্লাহ ডাক দেয়, ফেরেশতারা বান্দা বানাইতে নিষেধ করেছিলি, দেখ আমার বান্দারে নেগেটিভ পজিটিভ দিলাম, সব লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দার সেজদার মধ্যে পড়ে গেছে, মাহফিলের মধ্যে বসে আছে, রমজানে রোজা রাখছে, সারাদিন ক্ষুধা তৃষ্ণা আছে, খাবার আর পানি সামনে আছে, তারপর আমার বান্দা খায় না। ফেরেশতারা এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ আমার বান্দারে আমার বন্ধু বানায় নিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু মানুষ আল্লাহরটা শুনে না, মানুষ খালি শয়তানেরটা শুনে, খালি শয়তানকে খুশি করে, আজাদিল্লে খুশি করে। খুবই মনোযোগ দেন। খুদারি খলিল ইব্রাহিম খাচ্ছে, মেহমানরা খালি হাত নাড়াস। আম্মা জান সারার বয়স প্রায় 99, 80 আর কেউ বলছে 80 প্লাস 100 নিচে। আর আল্লাহর খলিলের বয়স 100-র উপরে, 14 কি 15 হবে। এমন সময় আম্মা জান সারা পর্দা সরাইয়া দেখলেন খোদার খলিল খায় কিন্তু মেহমান খায় না। ডাক দিয়ে বলেন, আল্লাহর খলিল আপনি খানা খান, মেহমানরা তো খানা খায় না, মেহমানরা কি বেজার হয়েছে? আল্লাহর খলিল কহ, কি ব্যাপার মেহমানরা আপনারা খাচ্ছেন না, কারণ কি? খাবার কি পছন্দ হয় নাই, মনোভূত হয় নাই, মন কি খারাপ? জিবরাইল ডাক দেখে, হুজুর আমরা মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমি আর আমার সাথে সহযোগী 11 জন ফেরেশতা নিয়ে আপনাকে অবাশশারনাহু বিইসহাকা নবিয়্যা, আপনার একটা সন্তান ইসহাক নবীর সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি। বলে, এই জিবরাইল আমার কোন স্ত্রীর গর্ভে সন্তান আসবে? বলে, আপনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসবে। আম্মা জান সারা ডাক দেখে, খোদার ফেরেশতা জিবরাইল আমার যে বাচ্চা হবে, আমি তো বুড়ি হয়ে গেছি, আর খোদার খলিল তো বুড়া হয়ে গেছে। আমি বুড়ি, 100 বছর বয়স হয়ে গেছে, আমার শরীরে তো বাচ্চা ধারণের কোনো সক্ষমতাই নেই। বাচ্চা আসতে হলে তো নারীদের মিন্স আসতে হবে, 55-60 বছর পরে এটা এমনিতে বন্ধ হয়ে যায়। ডোন্ট মাইন্ড, কোনো মাইন্ড করবো না, এটা শিক্ষণীয় বিষয়। আমরা ক্লাসে যখন পড়ছি, হুজুর আমাদেরকে ফিকি মাসলা পড়তে গেলে আমরা শরম পাইতাম। কামিলের অবস্থায় হুজুর লাঠি দিয়ে দিয়েছি, কাট শিখতে হতো। কি করে হবে বাচ্চা? জিবরাইল ডাক দিয়ে বলল, খলিলের স্ত্রী ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু সৃষ্টি করার ইরাদা করে, ইচ্ছা করে সব, তখন শুধু বলে দেন কুন, কুন হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হইয়া যায়। আল্লাহর খলিল ডাক দিয়ে বললেন, আমার সন্তান ইসহাক নবী হবে। বলে, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে।
এবার একটা দুঃখের সংবাদ হলো, আপনার ভাতিজা নবী লূত আলাইহিস সালামের কওমের কাছে যাব আমি, আপনি এখানেই থাকবেন। আপনার ভাতিজাকে আমি আপনার কাছে পাঠাই দিব, মুসলমান সহ এবং তার প্রিয় ভাজন সহ। আর ওই জাতিকে আমি ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি যারা সমকামিতায় লিপ্ত, সমকামিতায় যারা লিপ্ত, এই জাতি ধ্বংস করার জন্য খোদার খলিল আমি আসছি। আমাদের বাবা ইব্রাহিমের দুইজন বিবি ছিলেন, আমাদের দুইজন আম্মা। একজন আম্মার নাম হযরত হাজেরা, তিনার গর্ভে আল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইসমাঈলের নসলে আমার আল্লাহ একজন নবী দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি আখিরি নবী। আর ওইদিকে হযরত আম্মা জান সারার গর্ভে আল্লাহ একজন নবী দিলেন, সেই নবীর নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের নসলে ইয়াকুব, ইয়াকুবের নসলে হযরত ইউসুফ। হযরত ইসহাকের নসল ইয়াকুব, ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল, ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হতো। ইয়াকুব আলাইহিস সালামের দুইটা বেটা ছিলেন, একটা বেটার নাম হযরত ইয়াকুব ইসহাক আলাইহিস সালামের দুইটা বেটা ছিলেন, একজনের নাম ইয়াকুব, বড় ভাইয়ের নামটা ভুলে গেছি, মনে নেই। হযরত ইয়াকুবের নাম ইসরাইল। বর্তমানে ফিলিস্তিনের সাথে যে ইসরায়েলের যুদ্ধ, সেই ইসরায়েল কিন্তু অরিজিনাল ইসরায়েল না, এরা হলো রোহিঙ্গাদের মতো ভাড়া একটা ইসরায়েল। ব্রিটিশ থেকে চালাকি কইরা, এই ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আজ থেকে ৭৫ বছর আগে এই শয়তানের দলেরা, এই কিলিকবাজের দলেরা মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে রাখার জন্যে তারা ৭৫ বছর আগে এখানে ইহুদিদেরকে নিয়ে এসেছিল। হিটলার ইহুদি সব মেরেছিল ৬০ লক্ষ, মাত্র কয়েক হাজার ইহুদি বাঁচিয়ে রেখেছিল ইউরোপ থেকে, আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে। এই ইহুদিদেরকে ওইখানে নিয়ে ভরে ভরে ওই ব্রিটিশরা ওদেরকে প্রশিক্ষণ, অস্ত্র শস্ত্র, শিক্ষা দীক্ষা দিয়া আজকে গরিব অসহায় ফিলিস্তিনিদের গরিব বুকের মধ্যে গুলি করা হয়। ৭৫ বছরে ১০ লক্ষ ইহুদিরা ১০ লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর, জায়গা জমিগুলি তারা দখল করে নিয়ে চলে গেছে। পৃথিবীর মধ্যে সুস্পষ্ট এত বড় জুলুমের পক্ষে পশ্চিমারা তাদেরকে মদদ দেয়, তার অর্থ হলো পশ্চিমারা মানুষ হতে পারে না, ওরা অবশ্যই মুসলমান, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওরা খালি মানবতার ফাঁকা বুলি জানে, বিরাট মানবতা। পৃথিবীর এত ন্যাক্কারজনক নিকৃষ্ট জুলুম আর কোথাও। ১০ লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ওরা দখল করে নিয়ে চলে গেছে। আপনি কল্পনা করতে পারবেন, রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, সকালবেলা নোটিশ আসছে, জায়গা ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও। একজন ফিলিস্তিনি কোথায় যাবে, কোথায় থাকবে, কোনো খোঁজ নেই। যদি প্রতিবাদ করে ধরে নিয়ে যেত, গুলি করে মেরে ফেলত। এভাবে কয়েক লক্ষ ফিলিস্তিনি হত্যা করেছে তারা। কত মার কোল খালি করেছে, কত বাবা কোল খালি করেছে, কত সন্তানকে এতিম করেছে, তার কোনো হিসাব নাই। হাজিরিন, হযরত জিবরাইল চলে গেলেন হযরত লূত আলাইহিস সালামের বাড়ি। 12 জন ফেরেশতা একসঙ্গে যুবকের বেশে চলে গেছে। লূত আলাইহিস সালাম ঘরের মধ্যে নিলেন। হাই হাই মেহমান, আপনারা আমার বাড়িতে আসছেন, যুবক। তারপরে এই এলাকার মানুষ সমকামিতায় লিপ্ত, আপনাদেরকে দেখলে তারা ধরে নিয়ে যাবে, জোর করে সমকামিতার সদস্য বানাবে। কি মহা বিপদ, আপনারা আসছেন, কি করে আমি নিরাপত্তা দিব আপনাদেরকে? দরজা বন্ধ করে দিলেন, জানালা বন্ধ করে দিলেন, যাতে কেউ দেখতে না পায়। ঘরের ভিতরে বসতে দিলেন। তখনও লূত জানে না তারা আল্লাহর ফেরেশতা। লূত আলাইহিস সালামের স্ত্রী টুক করে পিছনে দরজা দিয়ে বের হইয়া ওই সমকামীদেরকে খবর দিয়ে দিল, শুনছো, আমার ঘরের মধ্যে
নবী লুতের কাছে 12 জন যুবক আসছে। কল্পনা করতে পারবেন না আপনার আত্মীয় স্বজন এই দলের সদস্য হয়ে গেছে, আপনার মাথাতেই আসবে। এই জন্য আগুনকে যেইভাবে বাড়ি পাহারা দেয়, সন্তানদেরকে সেইভাবে পাহারা দিতে হবে, বিপদে পড়ে যাবে। আমাদের দেশে হাজার হাজার ছেলে পেলে আছে, হাজার হাজার। এই ঢাকাতে, সিলেটে, বড় বড় শহরে, আশেপাশে বস্তি এলাকায় দেখবেন শত শত বাচ্চা কাচ্চা বেড়ে উঠতেছে, মা নাই, বাবা নাই, কি নাই, লেখা নাই, পড়া নাই, এই ভিক্ষা করে, এই করে, সেই করে। ভবিষ্যতেরা কি হবে জানি না, চোর না ডাকাত না সন্ত্রাস। মাঝে মধ্যে শুনি এই কি বলে কিশোর জ্ঞান। আপনি কল্পনা করতে পারবেন আপনার ছেলেটা নিরাপদ না। এই কিশোর গ্যাংয়ের কথা না শুনলে আপনার ছেলেকে মারতে পারে, আপনার মেয়েকে উত্ত্যক্ত করতে পারে, আপনার বোনকে ধরে নিয়ে যেতে পারে। কতটা বিভৎস! এগুলিকে শিকড় থেকে উপড়ে ফেলে দিতে হবে। এগুলি সমাজের সার্বকা, সমাজ থেকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই সমস্ত কিছু। কথা বলেন ঠিক না বেঠিক? একবারে সমাজ থেকে উপড়ে ফেলে দিতে হবে, গোড়া থেকে একবারে পুড়িয়ে সাক্ষা করে দিতে হবে। আমাদের এই ছেলেদের ভবিষ্যৎ কি আমরা নিজেরাও বলতে পারি না। আগামী দিনগুলি কত কঠিন হবে তাও জানি না। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে, উদ্দেশ্যহীন নিয়ে বাচ্চাগুলি বেড়ে উঠতেছে আজ। অনিশ্চিত ভবিষ্যৎ, আর কোনো কি বলবো, কোনো ভাষা নাই। বাবাজি খুব মনোযোগ দিয়েন। কথা তো আসলে অনেক কথাই আসবে, সময়ের স্বল্পতায় এই সমকামিতা নিয়ে আলোচনা যেহেতু করেছিলাম, ওদিকেই শেষটা করে দিয়ে যাই। লূত আলাইহিস সালামের স্ত্রী দলের সদস্য টুক করে যে পিছনের দরজা দিয়ে বলে আসলো, লূত আলাইহিস সালামের বাড়ি আক্রমণ করলো সমকামীরা। লূত রে দরজা খোল, তোর ঘরের মধ্যে 12 জন যুবক আসছে, আমাদের কাছে দিয়ে দে, নাহলে দরজা ভেঙে ফেলবো। আল্লাহর নবী লূত বলতেছে, দেখো তোমরা ঘরে ঢুকতে পারবা না, তারা আমার মেহমান, আর মেহমানকে নিরাপত্তা দেওয়া আল্লাহর আইন। আমি মরে যাব, আমার মেহমানের ক্ষতি হতে দেব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনোই না মেহমানকে সম্মান করে আল্লাহর আইন। কোনো মতেই আমার মেহমানের ক্ষতি হোক আমি দেবই না। ওরা দরজা ভাঙার চেষ্টা করতেছে, প্রায় দরজা দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম ব্যতিব্যস্ত, এখন কি করব আমি, মেহমানদেরকে কি করে বাঁচাই সমস্ত নিকৃষ্ট মানব জাতি থেকে। জিবরাইল ডাক দেয়া বলল, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা কোনো মানুষ না, আমরা আল্লাহর ফেরেশতা জিবরাইল, এবং আমার সঙ্গে সহযোগী ফেরেশতা নিয়ে আসছি। আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা আসছি। আপনি তাড়াতাড়ি আপনার সন্তান আর আপনার ইমানদার অনুসারীদেরকে নিয়ে আপনি চলে যাবেন। আল্লাহর খলিল যেখানে আছেন ওনাকে বলে আসছে, আপনি সোজা সেখানে চলে যাবেন। ও নবী লূত সাবধান, একটা বারের জন্য কিন্তু পিছনে ফিরে তাকাবেন না। ট্রান্সজেন্ডার কি নিকৃষ্ট কাজ, কল্পনাও করতে পারেন। এটা আমরা 7ম শ্রেণীর পাঠ্যপুস্তক বইয়ের ভিতর ঢুকিয়ে দিছি। যে লিখেছে ওকে এখন আমাদের দেশের শিক্ষামন্ত্রীর উচিত ধরে ধরে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে সুবানো। কি কথা বলেন না, ওরা ধরে নিয়ে বুড়িগঙ্গার পানির ভিতরে সুবানোর দরকার। তোর মাথার ভিতরে এটা কে দিয়েছেন, কায়দার মধ্যে সুবানোর দরকার। হযরত লূত আলাইহিস সালাম বললেন, জিবরাইল
ইমানদারদেরকে নিয়ে যেতে চাই, অনুমতি দিলে আমার স্ত্রীকেও নিয়ে যাব। জিব্রাইল বলল, হুজুর আপনি আপনার সন্তান 11টা কন্যা আছে নিয়ে চলে যান, আর ইমানদারদেরকে নিয়ে চলে যাবেন, সাবধান একটা বারও কিন্তু পিছনে ফিরে তাকাবেন না, দ্রুত গতিতে চলে যাবেন। আর আপনার স্ত্রীকে আপনি নিতে পারবেন না, কারণ সে ওই দলের সদস্য, তাকেও ধ্বংস করা হবে। নবীর স্ত্রী হয়েও রক্ষা হলো না বাবা। এই জন্য শুনি আর মনে রাখবেন, যে পীরের মুরিদ হই, যে দলের সদস্য হই, যেই বংশের ছেলে হই, আর যত বড় জ্ঞানের গুণী হই, অন্তরে তাকওয়া না থাকলে, আল্লাহর আইন বিশুদ্ধ ঈমান আকাঈদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বিশুদ্ধ আমল যদি না থাকে, কবরের নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক না বেটা? কোনো রাস্তা নেই। হাজিরিন, হাজরাতে লূত আলাইহিস সালাম পিছনের দরজা দিয়ে রওনা করলেন। বের হয়ে তিনি রওনা করলেন ইমানদারদেরকে নিয়ে। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত মাটিগুলি নিচ থেকে উল্টাইয়া মাটিগুলি চাপা দিয়ে পাখা দিয়ে দাবি দিলেন। আল্লাহ আর লূত আলাইহিস সালামের স্ত্রী সেই মূর্তিটাকে, মহিলাটাকে দাঁড়া অবস্থায় পাথর বানায় দিলেন। সেই পাথরের মূর্তি এখনো বাহারে মায়েতের পাশে দাঁড়ানো আছে। যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে সেই মূর্তি এখনো দাঁড়ানো। আল্লাহ যুগে যুগে দেখাই দিলেন বাহারে মায়েত এখনো মরা সাগর, 10 গুণ লোনা পানি। পৃথিবীর সব সাগর থেকে এই সাগরের পানি বেশি লোনা, এত পরিমাণে লোনা। আল্লাহু আকবার। এখন আল্লাহ রেখে দিলেন, ও সমকামীর দলেরা, তোরা কিয়ামত পর্যন্ত দেখতে থাকবি। আহা, মানুষ জানে, মানুষ বুঝে, তারপরেও তারা মানতে চায় না। সিলেটের মুসলমান, 360 আউলিয়ার মুসলমান, এক বুরহানুদ্দিনের ছেলে শাহাদাতের বিনিময়ে এই জমিনে কালেমা আমরা পেয়েছি। ওনার সন্তান যদি সেই দিন শহীদ না হতো, তাহলে হযরত শাহজালাল ইবনে মুজাদ্দিদ হয়তো আসতো না। আজকে ওনার সন্তানের শাহাদাতের বিনিময়ে এই জমিনে আমরা কালেমা পেয়েছি। একটা কথা মনে রাখতে হবে, আমাদের জীবন চলে যাবে, এই জমিনের সমকামিতা প্রতিষ্ঠিত হতে দেব না। কথা বলেন ঠিক না?